الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর উপজেলার আমবাড়িয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের 3 দিনব্যাপী আয়োজনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিয়া মুহতামিম দারুল উলুম ধনবাড়ি মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খেদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নন্দিত জননেতা আলহাজ ফকির মাহমুদ আনাম স্বপন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। মোহতারাম প্রধান অতিথিকে আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। তার নেতৃত্বকে আল্লাহ তাআলা শানিত করুন। রাষ্ট্র, দেশ, জনগণের স্বার্থে কোরআন এবং সুন্নাহর পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন।
এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীর মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমাদের কি এমন একটি নতুন বাংলাদেশ দান করেছেন যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। নিশ্চয়ই এই তথ্যগুলো আপনারা জানেন যে আগে কোনো মাহফিল করতে গেলে থানা থেকে পারমিশন নিতে হতো। কথা ঠিক কিনা বলেন? এসপির কাছে, ওসির কাছে, ডিসির কাছে, টিএনওর কাছে, ইউনোর কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে। পেছনে মাহফিল কর্তৃপক্ষ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে মাঝে মাঝে বলতেন, না আর পারলাম না। ঠিক কিনা জোরে বলেন? এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, আমাদের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি থানায় জমা নিত। আগে মাহফিল কর্তৃপক্ষকে বলা হতো কোন বক্তা আসবে আইডি কার্ড নিয়ে আসেন। আমাদের আইডি কার্ডগুলোকে বাংলাদেশের 64 জেলার শত শত থানায় আমার আইডি কার্ড জমা দেওয়া আছে। দুঃখে বলতাম, কি ব্যাপার, আইডি কার্ড দিয়ে কি করবে? এলাকায় কি জায়গার জমি আমার নামে লিখে দেবে নাকি? আমাদেরকে তার এভাবে হ্যারাসমেন্ট করেছে। চট্টগ্রামের দক্ষিণ হালি শহরের মাহফিলে স্টেজে উঠে দেখি সামনে তালিকা দেওয়া 14টা শর্তের ভিত্তিতে ওয়াজ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে 14টা শর্ত দেওয়া হয়েছে। 1 নাম্বার, ছলে বলে কলে কৌশলে ইশারায়ও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। 1 নাম্বার শর্ত ওয়াজে বসিয়েছে আমাদের। বিষয়টা এমন হয়েছিল যে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলছে, কেমন সাঁতরাতে পারেন দেখি এবার। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এরপরে স্টেজে ওঠার পরে বক্তা ওয়াজ করছে, বক্তার সামনে যেয়ে তারা মাইক কেড়ে নিয়েছে। এরকম বিয়াদবি আলেমদের সাথে ওরা করে নাই? আরো জোরে বলেন। বক্তা বলেছে যে দোয়া করে বিদায় হয়ে যায়, বলছে না দোয়া করার সময় না, নামেন স্টেজ থেকে। বক্তা বয়ানরত অবস্থা দা দিয়া কুপাতে এসেছে স্টেজে। ওরা এগুলা করেছে। আমাকেই 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। সেই মামলা আমি 22 দিন কারাবরণ করেছি। 3 বছর কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি। বিগত স্বৈরাচারের আমলে 6টা মামলার আসামি হয়েছে। একবার বলেছে আমি জামাত করি, একবার বলেছে আমি বিএনপির উপদেষ্টা। এক মামলায় 150 আসামি বিএনপির বড় বড় নেতৃবৃন্দ, হাসান উদ্দিন সরকার টঙ্গীর গাজীপুরের। আমার মামলার 7 নাম্বার আসামি, আমি ছিলাম 1 নাম্বার আসামি। চিন্তা করা যায় আমি কত বড় মাপের নেতা। কথা ঠিক কিনা বলেন? এরপরে মামলা দিয়েছে হেফাজতের মামলা, মানে আমাদেরকে দমানোর জন্য। যখন জামাত বলা দরকার জামাত বানিয়েছে, যখন বিএনপি বানানো দরকার বিএনপি বানিয়েছে, যখন হেফাজত বানানো দরকার বানিয়েছে। মানে যে কোনো মূল্যে আমাদের কণ্ঠকে, ঠিক টুটিটাকে চেপে ধরে আল্লাহর কোরআনের দাওয়াতের মিশনকে তারা ব্যাহত করার প্রচেষ্টা চালিয়েছে। ওরা ব্যর্থ হয়েছে। নির্লজ্জ পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে। এমন নির্লজ্জ পতন কোনো কাফের বেদিনেরও হয় নাই, যে নির্লজ্জ পতন স্বৈরাচারী হাসিনা এবং ওদের সাঙ্গপাঙ্গদের হয়েছে। ওরা আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করেছে। ওরা আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলেছে। ওরা কাফেরদেরকে মাথায় তুলে নেচেছে, আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রেখেছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? আল্লাহ পাক এদের পতন ঘটিয়ে নতুন একটা বাংলাদেশ আমাদের দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন আমরা হৃদয় নিংড়ানো সবটুকুর মোহাব্বত ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় চিৎকার দিয়ে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ,
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সম্মেলনকে কবুল করুন। আমবাড়িয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুমিন মুসলমানের কবরে আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মানলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি হয়, মানুষের মধ্যে মানবিকতা তৈরি হয়, পাশবিকতা দূরীভূত হয়, মানুষ আত্মসংযমী হয়, মানুষ আত্মনির্ভরশীল হয়, মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শেখে। সে দুঃখেও হাসতে জানে, কষ্টেও সে সবর করে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হতে জানে, যদি বান্দা তাওয়াক্কুল থাকে মহান রবের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু লাহু কুল্লাহু খাইর। ইমানদারের বিষয়টা বড় আশ্চর্যজনক ব্যাপার। ইমানদারের সব কিছুই তার জন্য কল্যাণ। ইমানদারের জীবনে অকল্যাণ বলতে কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, অবাক বিস্ময় হলো ইমানদারদের জীবনে অকল্যাণ বলতে কিছুই থাকে না। আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের ব্যাপারটা বড়ই বিস্ময়কর ব্যাপার। ইন্না আমরাহু লাহু কুল্লাহু খাইরুন, তার প্রত্যেকটা জিনিস কল্যাণ এভাবে হয়। ইন আসাবাতুহু দাররাউ সাবারা ওয়া ইন আসাবাতুহু সাররাউ শাকারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জীবনে বিপদ আসে, মুসিবত যদি আসে, তাহলে সে সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণ করে হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি জীবনে কল্যাণকর কিছু হাসিল হয়ে যায়, তাহলে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। মুমিন বান্দার মুসিবতেও তার লাভ, নিয়ামত প্রাপ্ত হলেও তার লাভ, লস হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলবেন না? আমাদের কষ্ট তো একেবারেই সীমিত। আমরা যে হাদিসগুলো আপনাদের সামনে বলি, কোরআনে কারিমের যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, কোরআন মাজিদ যখন নাজিল হয়েছে, তার প্রথম মুখাতাব সম্বোধিত ব্যক্তিরা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবদ্দশায় যখন আয়াতগুলো নাজিল হচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মদিনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা হলো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেভাবে ঈমান আনো। সাহাবীদেরকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। ঈমান আনো সাহাবীদের মতো। তখন মুনাফিকরা জবাব দিয়ে বলেছে, আনু উমিনু কামা আমানাস সুফাহা, এই যে বুকারা ঈমান এনেছে, আমরা কি বুকা নাকি যে বুকাদের মতো ঈমান আনবো? আল্লাহ পাক বললেন, শোনো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার নবীর সাহাবীরা বোকা নয়, যারা তাদেরকে বোকা মনে করে তারাই বোকা, কিন্তু ওরা যে বোকা এটা ওরা নিজেরাও জানে না। পরকালী বিশ্বাসে মানুষ কি বোকা হতে পারে? এটা জোর আওয়াজে বলেন না ভাই। আচ্ছা, আমার কবরে আল্লাহর কাছে জবাব দিতে হবে, মিজানে পুলসিরাতে আল্লাহর সামনে আমাদের আমলের হিসাব দিতে হবে। এই চিন্তা করে যেই ব্যক্তি চলে সেই ব্যক্তি কি বোকা? বোকা তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসে দুনিয়াতে সাজাতে এত বেশি ব্যস্ত, অনন্ত অসীমকাল যে ব্যক্তি ভুলে গেল
এর চাইতে বোকা তো আর কেউ হতে পারে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? উদাহরণ দিয়ে বলি, আপনি ঢাকা যাচ্ছেন, ট্রেনে উঠেছেন টাঙ্গাইল শহর থেকে। আপনি ট্রেনে যে উঠেছেন, এই ট্রেনটা আপনি সীমিত সময়ের জন্য, গন্তব্য আপনার কোথায়? ঢাকাতে। গন্তব্য কোথায়? ঢাকাতে। আপনি ট্রেনে উঠে বাথরুমে ঢুকেছেন, চলার পথে তো গন্তব্য পর্যন্ত পৌঁছতে গেলে তো আপনার এর মধ্যে কত কিছু জরুরত থাকতে পারে। আপনি ওয়াশরুমে ঢুকলেন, বাথরুমে ঢুকেই এটাই জীবনের সর্বশেষ আশ্রয়স্থল মনে করে বাথরুমটাকে এমনভাবে ঘষা মাজা সাজানো শুরু করলেন যা আপনি আপনার গন্তব্যস্থলই ভুলে গেলেন। সময় এসেছে, যাত্রা শেষ হয়ে গেল। এরপরে গিয়া আসল যে জায়গা, যেখানে গন্তব্য, যেখানে গিয়ে আপনার আরও কাজ করা দরকার, সেই কাজ করার আপনি সুযোগই পান নাই। বাথরুমের মধ্যে কাটায় জীবনে সব সময়গুলো নষ্ট করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে আমরা একটা জার্নির মধ্যে আছি, ছোট্ট একটা জার্নি। এটা এমন একটা জার্নি, কখন কাল জার্নি শেষ হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। আলেম বলতে পারবে না, পীর বলতে পারবে না, ডাক্তার বলতে পারবে না, ইঞ্জিনিয়ার বলতে পারবে না, কোনো জ্যোতিষী বলতে পারবে না, কোনো গণক বলতে পারবে না, এমনকি কোনো ফেরেশতাও বলতে পারবে না, নবী রাসূল পর্যন্ত বলতে পারবে না। কারণ মানুষের মৃত্যুর টাইমটা নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন, যখন তাদের নির্ধারিত সময় চলে আসবে, 1 সেকেন্ড অ্যাডভান্স করা হবে না, আবার 1 সেকেন্ড বিলম্ব করা হবে না, টান দিয়ে তার রুহটা নিয়ে আসা হবে। কিন্তু কখন কার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। জানা আছে? আরো চিৎকার দিয়ে বলুন, জানা আছে? আল্লাহ ছাড়া কারো জানা নাই। 5টা জিনিসের জ্ঞান মনে রাখবেন, একেবারে মৃত্যু পর্যন্ত পয়েন্টটা মনে রাখবেন। 5টা মৌলিক বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সংরক্ষিত আছে। কার কাছে? আল্লাহর কাছে। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররাবুন। তাফসীর কিতাবে এসেছে এই 5টা এমন একটা 5টা জ্ঞান, প্রেরিত কোনো নবী রাসূলও জানেন না এই জ্ঞান সম্পর্কে। এমনকি ওয়ালা মালাকুম মুকাররাবুন, একেবারে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারাও জানেন। একমাত্র কে জানেন? 5টা জ্ঞান। কি 5টা? শোনেন। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে কায়েম হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে গিয়েছেন, কিন্তু কিয়ামত কবে হবে তা বলে যান নাই। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে মানুষের বেশে, খুব সাদা ধবধবে পোশাক পরে, কুচকুচে কালো চুল, সুন্দর সুশ্রী চেহারা নিয়ে রাসূলের পাশে এসে বসেছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একে হাঁটুর সাথে হাঁটু মিলায়ে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়টা খেয়াল করেন তো, কোনো একটা সম্মানিত ব্যক্তির হাঁটুর সাথে হাঁটু মিশায় কেউ বসতে পারবে? এই সাহস কারো আছে? আর নবীজির হাঁটুর সাথে উনি হাঁটু মিলায়ে বসছেন। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে আমরা খুব অবাক হয়ে গেলাম। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা অবাক হয়ে গেলাম। শাদীদু সিয়াব, একেবারে ধবধবে সাদা পোশাক, একদম কুচকুচে কালো চুল, সুন্দর চেহারা, অবয়ব, হুজুরের সামনে বসেছেন, একেবারে হাঁটু করে বসছেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসেছেন। আর আমরা মনে মনে ভাবছিলাম এত বড় এই গুস্তাখি হচ্ছে, রসুলের হাঁটুর সাথে হাঁটু মিশে আবার প্রশ্ন করা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, বলেন তো মালি ঈমান, ঈমান কি জিনিস? ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? তিনি প্রশ্ন করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে উত্তর দেন। আবার উত্তর শোনার পরে তিনি বলছেন সাদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত ওমর বলেন আমরা আরো অবাক হচ্ছি, নিজেই প্রশ্ন করে উত্তর শোনার পর আবার সত্যায়ন করে। এক পর্যায়ে প্রশ্ন করতে করতে প্রশ্ন করেছে, আচ্ছা মাতাস সাআ, তিনি প্রশ্ন করলেন বলেন তো কিয়ামত কবে কায়েম হবে? প্রশ্ন করে বসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন। মানে যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে এই জ্ঞান তারও জানা নাই। আল্লাহু আকবার বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবাকৃতি এসে তাকে প্রশ্ন করলেন, তাহলে কিছু আলামত বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামত বলেছেন। আন তালিদার আমাতু রব্বাতাহা, যে মনিব জন্ম দেবে, দাসী তার পেটের নিজের গর্ভ থেকে মনিব জন্ম দেবে। ওয়াং তারাল হুফাতাল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একেবারে নাঙ্গা বদনে চলেছে, পায়ে স্যান্ডেল নাই, এরকম গরিব মানুষেরা বড় বড় বিল্ডিং বানাবে। এগুলো কিয়ামতের আলামত বলেছে। আমি হাদিস অনেক লম্বা, এটাকে হাদিসে জিবরিল বলা হয়। পুরো হাদিসে জিবরিল আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য নয়, এখান থেকে শুধু এতটুকু সবক শোনানোর উদ্দেশ্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন কিয়ামত কবে কায়েম হবে। নবীজি জবাব দিয়ে বলেছেন, ওই জ্ঞান আমার কাছে নাই যেই রকম তোমার কাছে নাই, কিন্তু ওই একমাত্র জ্ঞান কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? এক নাম্বার, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এক নাম্বার। দুই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে এই জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো আবহাওয়াবিদদের কাছে নাই। ঠিক কিনা বলেন? আবহাওয়াবিদরা বলে আগামীকাল ঝোড়ো হাওয়া বয়ে যাইতে পারে। কিসের ঝোড়ো হাওয়া বয়ে যাবে? প্রচন্ড তাপে, খরচ তাপে মানুষ পুরো ছাইখার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তারা সম্ভাবনা বলে একটা আভাস দিতে পারে। তারা বলেন যে ঘূর্ণিঝড় এই বঙ্গোপসাগরে শুধু পাক পাড়তেছে, এটা কোন সময় যে হানা দেয় ঠিক নাই, এরকম কথা বলে। যে উপকূলীয় অঞ্চল দিয়ে যাবে, এটা আনুমানিক কথাবার্তা বলেন, কিন্তু মৌলিক কথাটা একমাত্র ইলম কার কাছে আছে? এটা দুই নম্বর জ্ঞান। তিন নম্বর হচ্ছে মানুষের গর্ভে, মায়ের গর্ভে যে সন্তানটাকে ছেলে না মেয়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চার নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে সেটাও বান্দার জানা নাই। পাঁচ নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন মাটিতে কোন জমিনে তার মৃত্যু হবে এটা মানুষ বলতে পারবে না, যিনি বলতে পারবেন তিনি কে? এই আল্লাহর কাছে এই পাঁচটা ইলমের সংরক্ষণ রয়েছে যা পৃথিবীর কেউ জানে না। সুতরাং কখন আমরা মারা যাব আমরা কেউ জানি না, কিন্তু এই ছোট্ট সময়টাকে কাজে লাগিয়ে পরকালের সীমাহীন সময়ের প্রস্তুতি যে ব্যক্তি নেয় সেই ব্যক্তি হচ্ছে আসল জ্ঞানী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত অর্থে যারা জ্ঞানী তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে পান আমিন। সাহাবায়ে কেরামকে ইমানের মানদণ্ড বলা হলো, চিৎকার দিয়ে বলতে হবে সাহাবায়ে কেরামের মতো ইমান কে আনতে বলেছেন? আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা, সাহাবীদের মতো ইমান আনো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা এটা অন্তরে রাখতে হবে। সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড। আল্লাহু আকবার বলেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের মডেল। এটা আল্লাহ তাদেরকে বানিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। কেমন ঈমান তারা আনলে আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনো। ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন তাদের একটা ঈমান কোন পর্যায়ে ছিল। তাদের ঈমান, আমাদের সমাজে যখন আমরা কোরআন থেকে আয়াত শোনাই, হাদিস থেকে বর্ণনা শোনাই, লোকেরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। মনে মনে ভাবে হুজুররা তো এগুলো বলবেই, এটা হুজুরদের কাজ, হুজুররা বলেই যাবে। যখন আমরা সুদের কথা বলি যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া,
এই কথাগুলো মুসলমানদের কানে স্পর্শ করে। এত কিছু শোনার পরে অনেক মানুষ সুদ ছাড়তে চায় না, ঠিক না ঠিক বলেন? অথচ আল্লাহর আয়াত বলা হচ্ছে, উনি আল্লাহর আয়াত অগ্রাহ্য করছে। যে সাহাবায়ে কামের মতো ঈমান আল্লাহ পাক আনতে বললেন, একটু শুনেন তারা আল্লাহর আয়াতকে কেমন বিশ্বাস করেছেন। কুরআন মাজিদের সূরাতুল হুজুরাতের ২য় নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না, ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি, এমনকি তোমরা কাজাহারি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে যেমন সুরগল চেঁচামেচি করে চিৎকার করে কথাবার্তা বলো, আমার নবীর মজলিসে নবীর সামনে চিৎকার এবং সুরগুলো করা যাবে না, হারাম। যদি তোমরা চিৎকার করো, কণ্ঠের আওয়াজ যদি উপরে চলে যায়, এতটুকুন গুস্তাখি যদি আমার নবীর সামনে হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে তোমাদের জিন্দেগির সমস্ত আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি হয়ে গেলে আমলনামা বরবাদ হয়ে যাবে। কথাটা কে বলেছেন? আল্লাহর নামটা মহব্বতে বলেন। আল্লাহ পাক বললেন, খবরদার খবরদার, আমার নবীর সামনে বেয়াদবি করা যাবে না। ভাষা দিয়ে বেয়াদবি করবেন তো দূরের কথা, আমার নবীকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকাডাকিও করবে না। বলতে পারবে না ইয়া মুহাম্মদ, এরকম বলতে পারবে না। বলতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমাম আল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। এইভাবে মোহাব্বতের সাথে সম্বোধন করবে। খবরদার, সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যাবে না। সূরা নূরের একেবারে শেষ প্রান্তে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন, খবরদার, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, সাধারণ মানুষের মতো ডাকাডাকি করা যাবে না। আবার আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর আওয়াজ উঁচু করাবো যাবে না। এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে এসেছে। এটাকে বলা হয় শানে নুজুল, মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। কোন প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন শোনেন। একটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হচ্ছে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী নাকি? আপনারা মনে আমার কথা বুঝেন না? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী, সবচেয়ে কম মর্তবার সাহাবী, সবচেয়ে বেশি মর্তবার সাহাবী। চিৎকার দেখেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমি স্বপ্ন যুগে দেখেছি পৃথিবীর সমস্ত নবীদের আমলনামা এক পাল্লায় দেওয়া হলো, এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা আরেক পাল্লায় দেওয়া হলো। সমস্ত নবীদের আমলনামার ওজন হালকা হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ওজন নামাটাই ভারী হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে দেখলাম পৃথিবীর যত সাধারণ মানুষ আছে সমস্ত মানুষের আমলনামা এক পাল্লায় দেওয়া হয়েছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আরেক পাল্লায় দেওয়া হয়েছে। দেখলাম দুনিয়ার সমস্ত মানুষের আমলনামার চেয়ে আবু বকরের আমলনামার ওজন বেশি। আর উমর সম্পর্কে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, এই পৃথিবীতে আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর নবী হয়ে যেতেন।
হাদিস শরীফে এসেছে, যে রাস্তায় উমর হাঁটে ওই রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলেন। শয়তান হযরত ওমরকে এত ভয় পায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে তাদেরকে বলে শাইখাইর বলা হয়। কি বলা হয়? শাইখাইর, মানে দুই শায়েখ, দুই সম্মানিত ব্যক্তি। আবু বকর এবং উমরের ব্যাপারে আয়াতুল নাজিল হয়েছে যে রাসূলের সামনে তারা একটা বিষয়ে মুকালামা করছিল। একে অপরের সাথে কথা বলতে গিয়ে কথার ওজনটা একটু ভারী হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজটা নিচু হয়ে গেছে। এই শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, খবরদার, আমার নবীর সামনে এরকম কথা বলা যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত ভয় পেয়েছেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে এত ভয়ে ভয়ে কথা বলতেন। তারপর থেকে অনেক আওয়াজ নবীজি ভালো করে শুনতেন না, আবার রিপিট করতে হতো, জিজ্ঞেস করতে হতো আপনি কি বলছেন, আরেকটু জোরে বলুন। সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর নবী, আপনার সাথে কথা বলতে ভয় লাগে, যদি আমলনামা বরবাদ হয়ে যায়। এত মোহাব্বত, শুধু মোহাব্বত না, রাসূলকে তারা ভালোবেসেছে জীবনের চাইতে বেশি, সম্মানও করেছে জীবনের চাইতেও বেশি। ঠিক না ব্যাঠিক জোরে বলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে কি ঘটনা ঘটলো শোনেন। নবীর একজন সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন নাম হচ্ছে আনসারী একজন সাহাবী। তিনি হঠাৎ করে মসজিদে যাওয়া আসা বন্ধ করে দিলেন। আনসারী সাহাবী মসজিদে যাওয়া আসা বন্ধ করে দিলেন। তার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। তো মসজিদে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তাকে আমরা দেখতে পাচ্ছি না, তার কি হয়েছে? তার কোনো অসুবিধা, শারীরিকভাবে অসুস্থ, কি সমস্যা হয়েছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি চিনি, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি, কিন্তু আমি এতটুকু জানি তিনি অসুস্থ নন, কিন্তু মসজিদে কেন আসেন না এ তো জানি না। সুবহানাল্লাহ বলে। দরদটা ছিল এই পর্যায়ে, কেউ মসজিদে না আসলে খবর নিতেন। সাদ বিন মুআজ চলে গেলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে দেখতে পেলেন তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন। মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? বলে, আমি তো ভয় পাচ্ছি, আল্লাহ পাক কুরআন মাজিদে আয়াত নাযিল করেছেন, কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেলে আমলনামা বরবাদ হয়ে যাবে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কেন, কি হয়েছে আপনার? আমার কণ্ঠটা এমনি মোটা। ওনার জন্মগতভাবে ওনার কণ্ঠের আওয়াজ কি ছিল? মোটা ছিল, একটু বয়স বড়, লাউডলি কথা বলতেন। তা আমি তো আস্তে কথা বলতেই পারি না। তো বিগত জীবনে যে বিয়াদবিগুলো হয়ে গেছে আমার দ্বারা, আমার তো মনে হয় আমি জাহান্নামে যাব, আমার তো মনে হয় আমি জাহান্নামে চলে যাব। এই জন্য আমি লজ্জায় রাসূলের সামনে যাই না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি সম্মান আল্লাহ রাসূলকে করেছে। সাদ বিন মুআজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে আওয়াজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী ভয়ে আপনার সামনে আসে না, আমলনামা বরবাদ হয়ে গেছে এই ভয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ঘরে যাও, তারে গিয়ে বলো নবীজি সাক্ষী দিয়েছেন তুমি আল্লাহর জান্নাতি। আয়াতের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধার গভীরতা কত বেশি ছিল। এই মুসলমানদের কাছে আয়াতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, হাদিসের কোনো মূল্য নাই। কোরআনে কারিমের তাফসীর হয়, হাদিসের বয়ান হয়, লোকেরা মাহফিলও বসতে চায় না, চায়ের দোকানে আড্ডা দেয়, কথা বলে না, বিড়ি টানে, সিগারেট টানে, গল্প গুজব করে। এর চাইতে কপাল পোড়া তো আর হতে পারে না যে আল্লাহর কালামের বয়ান চলছে আর আমি কপাল পোড়া দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছি। আপনার কাছে তো আর একা আপনাকে হেদায়েত দেওয়ার জন্য জিবরাইল আমিন নাজিল হবে না, আপনার উপর কিতাবও নাজিল হবে না, আর কিতাব নাজিল হওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা এসে আপনাকে হেদায়েত দিয়ে যাবে, তার কোনো সুযোগ নাই। হেদায়েতের জন্য আপনারা আলেমদের শরণাপন্ন হতেই হবে।